সুপ্রভাত সবাইকে। এই সকালে বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে সকালের আকাশ কেমন রয়েছে? তো এই মুহূর্তে সুন্দরবনের অর্থাৎ কাকদ্বীপ এলাকা সংলগ্ন আকাশ কিছু বোঝা যাচ্ছে না, কারণ কুয়াশা রয়েছে প্রচুর। কুয়াশা দেখেছেন অবস্থা, এই যে কুয়াশা, এখনো সূর্যদেবের দেখা মেলেনি, তবে কিন্তু কুয়াশা রয়েছে যথেষ্ট, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে কুয়াশার অবস্থা, এই দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে একদম কুয়াশা পড়েছে, আর গঙ্গাসাগরের মেলা আসা মানেই, আর শীত তো সেইভাবেই পড়েছে। তবে শীতের প্রকোপ ঠিক যেভাবে ছিল, তো এখন কিছুটা হলেও কমেছে, তবে কুয়াশা কিন্তু বেশ পড়েছে। কারণ যারা গাড়ি চালান বা যারা জলযান চালান, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই দিক নির্ণয় করা খুবই কঠিন। এই কুয়াশাটা পড়লে সামনাসামনি অনেক কিছু দেখা যায় না, তো সেক্ষেত্রে দুর্ঘটনা অনেক সময় ঘটেই যায়। তো সাবধান এবং সচেতন হতে হবে, কারণ সাবধান থাকতে হবে। বা যারা গাড়ি চালক যারা, তাদের উদ্দেশ্যে বলা যে এই মুহূর্তে যেহেতু কুয়াশা পড়েছে, কারণ এই সময় গঙ্গাসাগরের মেলার আগেই বহু পুণ্যার্থী তারা কিন্তু পৌঁছে যাচ্ছে লর্ড 8 থেকে নামখানা পয়েন্ট। তো সেক্ষেত্রে সকাল থেকেই অনেক গাড়ি চলে আসে। তবে এই যে গ্রাম, এই গ্রাম কিন্তু খুব একেবারে ঠান্ডা, অর্থাৎ খুব শান্ত, দেখতে পাচ্ছেন। আর কুয়াশাটা কিন্তু যথেষ্ট পড়েছে, দেখতে পাচ্ছেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমরা বরাবরই সকালবেলা উঠে পড়ি। আমরা কিন্তু উঠে একটা আপডেট দিয়ে দিই, সকাল সকাল আকাশ কেমন থাকে, কুয়াশা কতটা পড়লো, শীত কতটা, তার পাশাপাশি আকাশে মেঘ রয়েছে কিনা। তো সব মিলিয়ে একটা ছোটোখাটো আপডেট আমরা দিয়ে দিই, কারণ সকালবেলার এই যে গ্রামীণ পরিবেশটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একদম গ্রাম্য পরিবেশ। তো এই পরিবেশেই একদম পুরো ঠান্ডা, মানে অর্থাৎ সেই শীত বলতে গেলে সেই শীত ততটা বেশি নেই ঠিকই, কিন্তু আকাশে মেঘ আছে কিনা বোঝা যাচ্ছে না। তবে মেঘ নেই সেমন একটা বোঝা যাচ্ছে, কারণ পূর্ব দিকে হালকা একটা লাল লাল ভাব রয়েছে, কারণ সূর্য উঠবে। আর তার আগেই এটা দেখিয়ে দিচ্ছি, একদম কুয়াশাটা কিন্তু প্রচুর, দেখেছেন। মাঠে একদম আপনি দূরে কিছু দেখতে পাবেন না, এরকম একটা কুয়াশা কিন্তু এই জায়গাটা দেখা যাচ্ছে। তো আমি একটু দেখাই, এই সকালবেলা হলে যেমন কুয়াশা পড়েছে, তার পাশাপাশি এই সকালে শিউলি কিন্তু চলে আসে। শীত পড়লে শিউলিরা চলে আসে, আর শিউলিরা চলে আসা মানেই গাছে কিন্তু শীতের সময় বেশ খেজুরের রসটা কিন্তু বেশ ভালোই হয় এখন, খেজুরের গুড়। আর যেহেতু সংক্রান্তির টাইম, পিঠে পায়েস এইসব হবে। আর মেলা তো চলছে, খেলাও চলছে, আর তারপরে যা হচ্ছে সবই তো বুঝতে পারছেন। একদিকে SIR, একদিকে মেলা, একদিকে খেলা, একদিকে 2026-এর বিধানসভা ভোট, সব মিলিয়ে যেন একটা কি বলা যেতে পারে, মানে সব মিলিয়ে একটা এই সময় যেন সাজো সাজো রব, গঙ্গাসাগরের মেলা, মানে সব মিলিয়েই চলছে। তো যাই হোক, একটা ছোট্ট গ্রাম এই কাকদ্বীপের আশেপাশে। তো এখানে যে রস দেওয়া হয় খেজুরের, সেটা একটু দেখাবো। তো গাছে রস দেওয়া হয়, এই খেজুর গাছ এগুলো। তো এই খেজুর গাছগুলোতে কেমন রস দেওয়া হয় একটু দেখাই আপনাদেরকে। এই গাছগুলোতে রস দেওয়া হয়, অনেক গাছে রস দেয়, আবার অনেক গাছে দেয় না। এই গাছগুলোতে দেওয়া হয় না, এগুলো খুব সরু বলে গাছগুলোতে রস দেওয়া হয় না। তো আবার যে গাছে রস দেওয়া হয় দেখি, এইদিকে কোনো গাছে রস দেওয়া হয়, আমি দেখছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই গাছগুলো না, এই গাছগুলোতে রস দেওয়া হয় না। তো চলুন, যে গাছগুলোতে রস দেওয়া হয়, শিউলি আসে সকালবেলা। তো এবছর এই গাছগুলোতে দেখতে পাচ্ছি না।
কিন্তু কুয়াশাটা বেশ ভালো মতন পড়েছে। তো ঠান্ডা পড়লেই একটা বেশ খেজুরের রসে সকাল সকাল অনেকেই খালি পেটে খেজুরের রস খেয়ে থাকেন। এই খেজুর গাছ, এই গাছের রস খেয়ে থাকেন। তো বেশ ভালো লাগে সকাল সকাল যখন ঠান্ডা পড়ে খেজুরের রস যখন খান তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। আর কুয়াশাটা দেখতে পাচ্ছেন, উফ, কুয়াশা যেমন পড়েছে, তার পাশাপাশি এই ছোট্ট একটা গ্রামের পরিবেশ দেখাচ্ছি সকাল সকাল। তা আপনি বুঝতেই পারছেন, আমি একটা গাছে দেখাবো যেতে যেতে। এখানে একটা মন্দির রয়েছে। সকালবেলা এই কয়েকদিন এখন গঙ্গাসাগরের মেলা পরে দেখবেন গ্রামীণ পুজো শুরু হয়ে যাবে। গ্রামে গ্রামে বাৎসরিক পুজো শুরু হয়ে যায়। তো আমি একটু এতে দেখাতে থাকি, দেখাবো। যাচ্ছি এখন ওই মন্দিরটার দিকে, পুরনো মন্দির, অনেক দিনের, প্রায় 100-150 বছরের মন্দির। তো যেতে যেতে একটু দেখাই আপনাদেরকে। এই মন্দিরটা লেখা রয়েছে উপরে, একটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এইটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সেই মন্দির। হাঁটতে হাঁটতে এতটা চলে এলাম। এই সকালবেলা এখনো লাইট জ্বলছে। এই ভগবান, একদিকে ব্রহ্মাদেব, মাঝে মহেশ্বর, তারপরে বিষ্ণুদেব। তো সব মিলিয়ে এই ভিডিও একটু দেখিয়ে দিলাম। আর গ্রাম্য পরিবেশটা দেখিয়ে দিলাম। এই যে মাঠে ধান ঝাড়ানো হয়ে গেছে, মেশিন পড়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই মেশিন। আর সকালবেলা পাখির একটা বেশ, সকালে কিন্তু পাখির একটা বেশ ডাক পাওয়া যায়। পাখির ডাক দেখুন, কিচমিচ কিচমিচ থেকে শুরু করে, আর সকাল হলেই শুরু হয়ে যায় এদের তাণ্ডব। আর এইদিকে দেখাই একটু, এই খেজুরের গাছে, এই যে খেজুরের গাছে দেখছেন, খেজুর গাছে এই পাখিগুলো কিন্তু সকাল থেকে শুরু করে দেয় তাণ্ডব, দেখতে পাচ্ছেন। এই যে এই স্কুল একটা এখানে, চলে এলাম। আর এই যে খেজুর গাছে যেটা বলেছিলাম, কথা দিয়েছিলাম একটু দেখাবো, একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই খেজুর গাছের এই যে রস, খেজুর গাছের রস দেওয়া হচ্ছে, কিন্তু একটু দেখাই আপনাদেরকে। এই যে খেজুর গাছে বালতি কি বেঁধে গেছে, সেখানে ভাঁড় বাঁধা রয়েছে। এই যে এই গাছে রস দেওয়া হয়। আর এই সময় শীত পড়লে রসের মজাটা ভালো হয়। খেজুর গাছে যেমন রস দেওয়া হয়, কিন্তু শীত পড়লেই কিন্তু বেশ মজা লাগে, কারণ খেজুরের রস। আর সকাল সকাল এই সময় দেখবেন, এই কুয়াশা যেমন পড়েছে, তার পাশাপাশি সকালবেলা কিন্তু যারা কাজে বেরিয়ে পড়েন তারা কিন্তু সকাল থেকে কাজে বেরিয়ে পড়েছে। আমরা একটু দেখাই, দেখুন ধান ঝাড়ানো চলছে এই মাঠে, গ্রামীণ পরিবেশে যাওয়া হয়, দেখেছেন এই যে। আর আমি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম সকাল সকাল। এই যে মাঠের ধান তোলা হয়েছিল, তারপরে তাকে ঝাড়ানো হচ্ছে, ঝাড়াই মাড়াই করে সব বাড়িতে পৌঁছে যাবে, এই হচ্ছে কাজ চলছে। আর আমরা একদিক থেকে চলে এলাম, আর একটু এই দিক দিয়ে যেতে যেতে একটু দেখাবো যে এই যে গ্রামীণ পরিবেশগুলো আপনাদের কেমন লাগে। এগুলো এক সময় মাটির রাস্তা ছিল, এখন সব কংক্রিটের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর সকালবেলা কুয়াশাটা সেইভাবে পড়েছে। আর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু গ্রামটা দেখিয়ে দিলাম। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে আপনাদের একটু গ্রাম দেখিয়ে দিলাম। সবাই তো কর্মব্যস্ত থাকে, তার ফাঁকে যখন কাজ পায় একটু গ্রামটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো। তবে গ্রাম কিন্তু খুব শান্ত। আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু বলি যে শহর আর গ্রাম, এই হচ্ছে গ্রামের পরিবেশ। আর কুয়াশাটা এইভাবে পড়েছে, এই হচ্ছে সব মিলিয়ে। যদি দেখাই যে আপনারা হয়তো শহরে থাকেন, অনেকে গ্রামে থাকেন, অনেকে সমুদ্র উপকূলবর্তী এলাকায় অর্থাৎ নদীর ধারে থাকেন। সবাই মিলে যেমন বসবাস, সবার যেমন জীবন, যেভাবে যেমন যে বাঁচতে গেলে যেভাবে লড়াই করতে হয় সেভাবে প্রত্যেকে করতে হয়। তবে এলাম তখন এখনও পর্যন্ত কুয়াশাটা দেখিয়ে দিলাম। তো বুঝতেই পারছেন সকালবেলা ওয়েদার কেমন। এখনও পূর্ব দিকে সূর্য দেখা যায়নি, এই যে সূর্যদেবের এখন দেখা মেলেনি, বুঝতে পারছেন, দেখাচ্ছি সূর্যদেবের এখনও কিন্তু দেখা মেলেনি। ওই সবে লাল একটা অংশ দেখতে পাচ্ছি, পূর্ব দিকে দেখতে পাচ্ছেন, আপনিও দেখতে পাচ্ছেন মনে হয়।
গাছের ফাঁক দিয়ে একটা লাল করে এই যে সবে একটু ডিমের কুসুমের মতন লাল অংশ বেরোচ্ছে, কিন্তু কুয়াশাটা রয়েছে যথেষ্ট। আর হালকা ঠান্ডা রয়েছে, ঠান্ডাটা যেভাবে পড়েছিল সেইভাবে ঠান্ডা কিন্তু নেই, এখন হালকা ঠান্ডা। তো সব মিলিয়ে এই সকালবেলার একটা গ্রামীণ চিত্র তুলে ধরলাম। তার পাশাপাশি আকাশ কেমন রয়েছে, কুয়াশা কেমন পড়েছে, ভিডিওটা কেমন লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা যেমন চোখ রাখবেন, আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গার চালচিত্র, বিভিন্ন জায়গার খবরাখবর আপনার কাছে তুলে ধরবো, যাতে আপনারা বুঝতে পারেন এলাকায় কি হচ্ছে না হচ্ছে বা এলাকার মানুষ কেমন রয়েছে। সব মিলিয়ে একটা করে ভিডিও আমরা কম বেশি করে তুলে ধরি। আর কয়েকদিন ধরেই তো বেশ কিছু ভিডিও আমরা তুলে ধরেছি। আর গঙ্গাসাগরের মেলা যেহেতু খুব কাছাকাছি, কাজ কিন্তু সেইভাবেই চলছে। নামখানা পয়েন্ট, কাকদ্বীপ হারু পয়েন্ট, গঙ্গাসাগর, বেনুবন, সব মরিগঙ্গা, এসব এলাকায় কাজ কিন্তু সেভাবেই চলছে। আর পর্যটন কেন্দ্রে পর্যটকেরা তার সকালবেলা বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিয়ে হু করে চলে যাচ্ছে, কেউ নৌকো পথে, কেউ গাড়ি পথে। মোটামুটি এই সময়টা একটু বেড়ানোর টাইম। আর অনেকে কিন্তু শীতে বেরিয়ে পড়ে বিভিন্ন জায়গায় পরিবার পরিজন সবাইকে নিয়ে। তো এইরকম একটা দৃশ্য কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে থাকার জন্য আপনারা কি বলবেন বলুন। সকালে সবাইকে যেমন বলবো যে আজকের সকাল থেকে আপনাদের কাজ শুভ হোক এবং কাজ শুরু করুন, প্রত্যেকের জন্য ভালো দিন কাটুক।